ভিতরে যদি হিংসা থাকে, কারোর ক্ষতি করব, কারোর সর্বনাশ করব, এর কাছ থেকে কেড়ে নেব, ওর কাছ থেকে কেড়ে নেব, কোনো লাভ নেই। তোমার ক্ষমতা নেই তুমি কারোর কাছে কেড়ে নিয়ে জীবন কাটাবে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তুমি যার কাছ থেকে কাড়বে তাকে দেওয়ার জন্য তিনি বসে আছেন। তাই কারোর ক্ষতি করবার আগে হাজারবার ভাবতে হবে, আজ আমি কারোর যদি ক্ষতি করি আমার জন্য তৈরি হয়ে আছে, একদিন এই অপরাধের ফাঁদে আমাকেও ঢুকে যেতে হবে। কারণ যিনি বাঞ্ছা কল্পতরু, যিনি অন্তর্যামী ভগবান, তার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারবে না। কত বড় বড় পাষণ্ড সবাই ভগবানের চরণে সঁপে গেছে, বাধ্য হয়ে নিজেকে সঁপে দিয়েছে, বুঝতে পেরেছি। আর আমরা জেনে শুনেও না জানার ভান করে বসে আছি। আমাদের গতি হবে কবে? উদ্ধার হবে কবে? তাই বাবা, বৈষ্ণব মহাজন বললেন, হরি যদি পারো একটা ছোট্ট, দেখুন 8 বছরের একটা বালক নামের মালা হাতে করে নিয়ে যাচ্ছে, সকালবেলা স্নান করে জপের মালা হাতে নিয়ে যাচ্ছে। 3 তলায় বসে আছেন একজন বয়স্ক বাবা, সকালবেলা চায়ে মুখ দিচ্ছে আর তাস খেলছে। ছোট্ট বালককে জপের মালা হাতে দেখে বলছে, কিরে এই বালক, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? হরি বল। তখন সেই ছোট্ট বালকটি বলে উঠলেন, দাদু আমার মাতা পিতা বলেছেন এখানে নাকি আমার কোনো নিজস্ব ঠিকানা নেই, এখানে নাকি আমার কিছুই নেই, যেখান থেকে এসেছি সেখানেই আমাকে ফিরতে হবে, সেটাই আমার ঘর। তাই নিজের ঘরে যাবার জন্য সকাল সকাল পথে নেমেছি। তোমার যে সময় পার হয়ে গেছে দাদু, তুমি আপন ঘরে যাবে কি করে? তুমি যে পথ হারিয়ে ফেলেছ, তোমার যে আর সময় নেই, তোমাকে যে পথে বসে কাঁদতে হবে, তুমি যে পথ খুঁজে পাবে না। আমি না হয় সকাল সকালে নেমেছি, কিন্তু তুমি করলেটাকে। তাই মা, ঘোর কলি যুগে আমাদের কোনো কষ্ট দেননি প্রভু। বলেছেন, ওরে তু ফুটা নয়নে জলে বরিশন কর, সাধুগুরুর ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগ, বৈষ্ণব সঙ্গ কর, সৎসঙ্গ অসৎসঙ্গ নয়। আমরা অসৎসঙ্গ করতে বেশি পছন্দ করি। কীর্তন শুনতে আর কতজন আসে? দেখবেন বাড়িতে যেয়ে দেখুন সব সিরিয়াল দেখতে ডুবে আছে। এমন এমনও মানুষ আছে যারা সিরিয়ালের মধ্যে নিজের সঙ্গে এমনভাবে মিশে গেছে, না খেতে দিলেও দুঃখ নেই, কিন্তু সিরিয়াল দেখতে দিতে হবে। কিন্তু যারা হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমকে একবার মন্দিরে বসিয়েছে, বাবা পৃথিবীতে যত সুখী থাকুক না কেন সব ফেলে চলে আসবে হরিনাম আস্বাদন করতে। হরিবল হরিবল, থাকতে পারবে না তারা ঘরে। আর সাধু সঙ্গ করলে তার ফল কি হয় একটু ছোট করে বলি বাবা। সাধু সঙ্গ করলে তার কি ফল? এক মৌমাছি আর এক গোবরে পোকার মধ্যে ভীষণ বন্ধুত্ব, দুজনের মধ্যে এত সম্পর্ক ভালো, বন্ধুর মতো। তা বাবা একদিন গোবরে পোকা আর মৌমাছির মধ্যে কথোপকথন হচ্ছে, হ্যাঁ রে বন্ধু, তোমার সঙ্গে তো আমার বহুদিনের বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত কেউ কোনো বন্ধুর বাড়ি যেতে পারলাম না, না তুমি পারলে না আমি পারলাম না, তাই গৌর হরিব। তখন মৌমাছি বলছে, ঠিকই তো, তাহলে একদিন যাওয়া যাক, একদিন তোমার বাড়ি আমি যাব আর একদিন তুমি আমার বাড়ি আসবে। তাহলে কার বাড়ি আগে যাব? দুজনের মধ্যে বলা বলি হচ্ছে। মৌমাছি চিন্তা করছে গোবরে পোকা যে গোবরে থাকে, ওর বাড়ি যাওয়া মানে তো গোবর খেতে দেবে, তাই না? তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যাই,
মধু খাইয়ে নিয়ে আসিনি, তাই গৌর হরি বল। তা কি করেছে বাবা, গোবরে পোকাকে বলছে তাহলে বন্ধু আগে তুমি আমার বাড়ি যাবে, কেমন? ঠিক আছে তাহলে কালই যাব। আহা, যে সারা জীবন গোবরের মধ্যে থেকে গোবর খেয়েছে মা, আজ সে যাচ্ছি কোথায়? ফুলের মধু পান করতে। তাই গৌর হরি বল। এখন ফুলের একটা সরোবরে গিয়ে মৌমাছি বলছে বন্ধু এইটা আমার বাড়ি, তাহলে বসো, তুমি এক ফুলে বসো, বসে মধু পান করো। ভ্রমর কি করেছে, মানে মৌমাছি কি করেছে, সেই গোবরে পোকাকে একটা ফুলের ওপরে বসিয়েছে, বসিয়ে বলছে তুমি মধু পান করো। হরি বল। এখন সে মধু পান করছে মা বেশ কিছুক্ষণ ধরে, আর মৌমাছি কিন্তু আর এক ফুলে বসে আছে। মাঝে মাঝে বন্ধুর খোঁজ নিচ্ছে, বন্ধু, বলি ও বন্ধু কেমন লাগছে? তখন সে বলছে ওই লাগছে কোনো রকম, মানে খুব একটা ভালো লাগছে না, সেটাই বোঝাচ্ছে, ওই লাগছে। তার মানে ভালো লাগছে না, বলছে ওই লাগছে। আবার কিছুক্ষণ পরে বলছে বন্ধু, ও বন্ধু কেমন লাগছে? বলছে লাগছে কিন্তু কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। নিতাই গৌর হরি। এ আবার কেমন কথা, কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু মানে? দাঁড়াও দাঁড়াও, তুমি যখন মধু পান করছিলে তখন কি মুখ টুক ধুয়ে এসে তবে ফুলে বসেছিলে? না না, সেটা তো করিনি। বরং কি করেছিল, চিন্তা করছে বন্ধুর বাড়িতে যাব, ওই মধু টধু তো জীবনে কোনোদিন খায়নি, তা বাড়ি থেকে খাবার কিছুটা নিয়েই যায়, তাই সে আবার বাড়ি থেকে কিছুটা গোবর গালের মধ্যে ভরে তবে এসেছে। হরি বল। এসে কি করেছে, ওই গোবর গালের মধ্যে আর এদিকে মধু ঢুকছে, কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, দুই রকম লাগছে। তা বলছে এক কাজ করো, ভালো করে মুখ ধোও, পরিষ্কার হও, তারপরে মধু পান করো। বেশ তাই হবে বলছি যখন বন্ধু, ঠিক তার পরের দিন এবার নিজেকে সুন্দরভাবে পরিষ্কার করে, বদন পরিষ্কার করে, জলে ভালো করে মুখ ধুয়ে এবার গোবরে পোকা বসেছে ফুলের উপরে মধু পান করছে। মধু পান করতে করতে বাবা সন্ধ্যা হতে চলল, বেলি অবসান হতে গেল। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হতে যায়। পদ্ম ফুলে বসেছে তো, পদ্ম ফুলের পাপড়ি যখনই সূর্য অস্ত যায় পাপড়ি বুঝে যায়। ঠিক তার আগে মৌমাছি ডাকছে বন্ধু, বন্ধু, বন্ধু তুমি কোথায়? কোথায় তুমি? আমি তোমায় খুঁজে পাচ্ছি না বন্ধু। ফুলের ভিতর থেকে বলছে ডেকো না, আমাকে ডেকো না, আস্বাদন করতে দাও। জীবনে কোনোদিন পাইনি এই সুখ, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে আস্বাদন করতে দাও। সেবা করতে করতে বাবা, মধু পান করতে করতে কখন ফুলের মধ্যে যে ডুবে আছে সে নিজেও জানে না, পাপড়ি বন্ধ হয়ে গেছে। মৌমাছি খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে বন্ধু, কোথায় আছে। এদিকে ভোর হতে না হতে এক সাধু, তিনি সরোবরে এসেছেন ফুল তুলতে গোবিন্দ সেবার জন্য। যে ফুলে বসে আছে সারা রাত গাছের ডালে বসে আছে মৌমাছি, সকাল হলে বন্ধুকে বাহির করবে, তার আগেই এক সাধু সেই ফুলটাকে তুলে তার সাজিতে করে নিয়ে গেলেন গোবিন্দ সেবার জন্য। মৌমাছি সেই সাধুর পাছু পাছু যাচ্ছে, দেখি কোথায় যায় আমার বন্ধু। আজ বৈষ্ণবের পরশ পেল, বৈষ্ণবের ছোঁয়া পেল, ভগবানের চরণে নিবেদন হলো। ভ্রমর বসে বসে দেখছে, গোবিন্দাই নম বলে নিবেদন করলো। আজ ভগবানের চরণ পরশ পেল। সকাল হওয়া মাত্রই সেই ফুলটুকু নিয়ে সেই বৈষ্ণব
সেই ফুল নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। নিতাই গৌর হরি বল। মৌমাছি সারা রাত অপেক্ষায় রইল, মন্দিরে ভগবানের দিকে চেয়ে রইল। পরের দিন বৈষ্ণব যখন নিয়ে গিয়ে জলে ফেলে দিল, মৌমাছি কাঁদে আর বলে, বন্ধু তুমি কত সৌভাগ্যবান, একদিন ফুলের মধু পান করতে এসে বৈষ্ণবের পরশ পেলে, গোবিন্দ সেবায় লাগলে, আবার গঙ্গার জলে নিজেকে সঁপে দিলে। আমি পারলাম না। তাই মাগো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে কখনো পাওয়া যায় না, কখনো অর্থ দিয়ে তাকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুধু একটা জিনিস দরকার, সেটা হলো শুদ্ধ প্রেম, ভক্তি। ভক্তি যদি কারোর মধ্যে থাকে, মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন, আর কিচ্ছু চাই না তিনি, যদি কেউ বলতে পারে। তো বাবা, দেখতে দেখতে ভগবানের চরণে নিজেকে সঁপে দিল মা, সর্বস্ব সঁপে দিয়ে প্রাণ ত্যাগ করলেন প্রাণ কৃষ্ণ সিংহ। যেই না পিতা মারা গেল, খবর পেল লালা। সমস্ত প্রজাবর্গরা তার পিতার শেষকৃত্য করে ফিরে গেল সন্তানের কাছে, লালার কাছে। লালাকে গিয়ে বলল, দেখো, যার প্রতি তোমার এত ক্ষোভ অভিমান, সে তো চলে গেছে, এবার তো ফিরে চলো, না হলে এই জমিদারি কে রক্ষা করবে। সবার অনুনয় বিনয় শুনে ফিরে এলো লালা মুর্শিদাবাদে। ফিরে এসে হিসাব নিকাশ বুঝে নিয়ে জমিদারি রক্ষা করতে শুরু করলো। নিতাই গৌর হরি। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, সকলে মিলে একটা সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে লালার বিবাহ দিল। তার নাম কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো, যার নাম দিল নারায়ণ। মুর্শিদাবাদে এখনো আছে কান্দির জমিদার লালা, দর্শন করে আসবেন। তা বাবা, একটা পালিতা কন্যা যার নাম ছিল সুমতি। এই হচ্ছে সুন্দর তার সংসার, আর এদিকে জমিদারি রক্ষা। দিন যাচ্ছে মনের আনন্দে, কিন্তু কার জীবনে কখন ত্যাগের সৃষ্টি হয় আমরা কেউ জানি না মা, তাই না? কিভাবে কি উদ্ধার হয়ে যাবে, কিভাবে যে সে উদ্ধার হবে আমরা কেউ জানি না। এই যে সুন্দর হরিবাসরটা, কত সাধুগুরু বৈষ্ণব এসেছে। জানবেন একটা কথা, শুধু ললাটে তিলক থাকলে, নামের মালা হাতে থাকলেই সেই যে শুধু বৈষ্ণব, তা কিন্তু নয়। যার ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, সেও একজন পরম ভক্ত, সেও একজন বৈষ্ণব। যদি বলেন কিভাবে? মাগো, শুধু বেশ পরিধান করে যদি ভিতরে আমার অহংকার হিংসা থাকে, তাহলে তো সেই বেশ পরিধানের কোনো লাভ নেই, আছে কি? তাহলে যে সাধু, যে প্রকৃত সাধু, যার বেশ দেখলে বোঝা যায় যে সাধু, আবার এ জগতে এমনও আছে যার বেশ নেই কিন্তু তথাপিও সে ভক্ত, এখানেই আছে, এই হরিবাসরেই পাওয়া যাবে। যে কিনা দিন অন্তে হাজার কাজের পরেও ঘরের কোণে বসে বসে 2 ফোঁটা চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবানের চরণে 2 ফোঁটা বাড়ি পরিশোধ করে বলে, দয়াময়, মনুষ্যকুলে জন্ম পেলাম বটে, অসহায় দিনহীন কাঙাল আমি। না পারি ভজন করতে, না পারি তোমায় ভালোবাসতে, জানি না কেমন করে ডাকতে হয়, কিভাবে তোমাকে ডাকলে, ভালোবাসলে তুমি তোমার চরণে আমায় ঠাঁই দেবে। দিনের শেষে তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়, জানি না আগামীকাল দিনের আলো দেখতে পাবো কিনা। তোমার চরণে তুমি নিজ গুণে সন্তান রূপে ভক্তাস করে আমায় গ্রহণ করো।
যে কিনা ঘরের কোণে বসে এই হরিবাসরে বসে এমনও কোনো ভক্ত আছে হরিবাসরের কোনো এক কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, সেও পরম ভক্ত, পরম বৈষ্ণব। বৈষ্ণবত্ব শুধুমাত্র বেশে নয় মা, বেলা যায় বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। বারবার তুই আমাকে বললি, ঠিকই বলেছিস মা। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোবিন্দ বলে ডাকবার সময় হলো না, তার সেবা দেবার সময় হলো না, তাকে ভালোবাসতে পারলাম না। বিষয়ের পিছনে ছুটতে গিয়ে মা, আজ তুই আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছুটতে ছুটতে ঘরে ফিরে তার কন্যাকে বলছি, সুমতি সুমতি, আমার আমার সারা গায়ে লিখে দে না মা। বাবা, কি লিখে দেব? কৃষ্ণ নাম। কেন বাবা, কি হয়েছে তোমার? খাজনা আদায় করে ঘরে ফিরে এলে হঠাৎ তোমার মধ্যে কি বলছো তুমি? কি হয়েছে তোমার? মা, এবার আমাকে বিদায় দিবি মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? ওরে, এতদিন যা কিছু করেছি সবই তোদের জন্য রইল, আমাকে আমার ঘরে যেতে দে মা। এবার আমি আমার আপন ঘরে চলে যাই। বাবা, কোথায় তোমার ঘর? এটাই তো তোমার ঘর। এমন করে এমন কথা কেন বলছো? কি হয়েছে তোমার বাবা? আমাকে বলো। মারে, আমি চলে যাই। প্রতিদিন ভিক্ষা করে হঠাৎ একদিন তার বৃন্দাবনে দেখা হয়ে গেল তার পরিবারের সঙ্গে। স্ত্রী, পুত্র, কন্যা সবাই গেছে বৃন্দাবনে তার পিতাকে দেখবার জন্য, স্বামীকে দেখবার জন্য। কাঁধে ভিক্ষার ঝোলা, মুখে কৃষ্ণ নাম। তাই না দেখে কাত্যায়নী স্বামীর এহন বেশ দেখে নিজেকে আর স্থির রাখতে পারছে না, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী, এ আমি কি দেখছি? এ তোমার কেমন বেশ? স্বামী, তুমি যে বড় জমিদার, তোমার যে বিষয় সম্পদের অভাব নেই। স্বামী, তুমি এমন বেশি বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করছো। স্বামী, আমি পারছি না, আমি সইতে পারছি না, আমি এটা চোখে দেখতে পারছি না। তুমি ফিরে চলো, ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, কাত্যায়নী, কোন ঘরে যেতে বলছো আমায়? আমি তো আমার নিজের ঘরেই আছি, এটাই তো আমার ঘর। আমি তো আর কোথাও যাব না, আমাকে কোথাও যেতে বলো না। স্বামী, স্বামী, তুমি এইভাবে বৃন্দাবনের পথে পথে ঘুরবে? কাত্যায়নী, আমার কাজে বাধা দিও না, সর্বস্ব দিয়ে এসেছি, আমাকে আমার ঘরে থাকতে দাও, আমার নিজের ঘরে থাকতে দাও। এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি। কাত্যায়নী স্বামীকে কোনোভাবেই রাজি করাতে পারল না। আজ যে তার মনের মধ্যে কৃষ্ণ প্রেমের বাসনা জেগেছে মা, জীবনে সব ত্যাগ করে এসেছে গোবিন্দ দর্শনের জন্য, সে আর কি ফেরে? কি করে ফিরবে সে? ছোট্ট নারায়ণ বলে উঠলেন, বাবা, তুমি যদি নাই যাও তাহলে এই বৃন্দাবনে একটা মন্দির করে দিই তোমার থাকবার জন্য। বেশ, তুই যদি করে দিস আমি কোনো বাধা দেব না, কিন্তু এই অর্থে তো আমি আর হাত দেব না বাবা। নিজে হাতে নারায়ণে মন্দির নির্মাণ করে সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। প্রতিদিন মন্দিরে তা বাবা একটু মন দেবেন মা, লীলার মধ্যে কি হলো, ব্রাহ্মণ এসেছেন যখন দ্বারে কিছু সাহায্য নেবে বলে, এমন সময় দাড়ি তাকে বারবার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। এখন উপর থেকে ছোট্ট ছেলে 12 বছর বয়স, ওই যে লালা, সে জিজ্ঞাসা করছে দাড়িকে, ও দাড়ি,
তুমি বারবার এই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বললেন, বাবু, এই ব্রাহ্মণ এসেছে কিছু সাহায্য নেবার জন্য, কিন্তু আমাদের জমিদার বাবুর আদেশ, তার এই মহল থেকে কখনো তিনি কাউকে কিছু দান করবেন না। কিন্তু এত করে বলছি কিছুতেই শুনছে না, সেই জন্য ওকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। তখন সেই 12 বছরের ছোট্ট ছেলে বলে উঠলেন, ব্রাহ্মণ এসেছে দ্বারে, কিছু সাহায্য নেবে বলে যিনি কন্যাদায়গ্রস্ত পিতা, আজকে 1000 টাকা যদি আমার পিতা তাকে দান করে, তার তো অভাব নেই, এত ধন ঐশ্বর্যের মালিক তিনি। যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি আদেশ করেছি, আমি তার পুত্র, আমার কথা যেন রাখে, 1000 টাকা এই ব্রাহ্মণকে যেন দান করে দেয়। ভিতরে গিয়ে যেই না প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার সন্তানের, দুধের শিশু, সে কিনা আমাকে আদেশ করে, এতদিনের প্রতিজ্ঞা আমার, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দেয়, এত বড় স্পর্ধা তার। শোনো, 1000 টাকায় ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, নিজে যতদিন রোজগার না করবে ততদিন পিতৃ সম্পদের 1 কোণা দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। এই কথা শোনা মাত্রই সেই ছোট্ট ছেলে মনে মনে ভাবলেন, এত নিচু মনের পরিচয় আমার পিতা দিল, যার এত ধন ঐশ্বর্য, এত ধন ঐশ্বর্যের মালিক তিনি, একজন ব্রাহ্মণকে তিনি 1000 টাকা দান করতে পারছে না, আর আমি তারই সন্তান। বেশ, পিতাকে জানিয়ে দিয়ে এসো দাঁড়ি, আজ থেকে আমি আমার পিতৃ সম্পদের 1 কোণা কাউকে দান করবার ইচ্ছা প্রকাশ করব না, যতদিন আমি নিজে রোজগার না করব। অভিমানে ক্ষোভে ছেলে সব ত্যাগ করে চলে গেল মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান জেলায়। একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল ওই ছোট্ট ছেলে লালা, আর ফেরে না। প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন আমি ওই পিতার মুখ আর দেখব না, যার এমন ছোট মন। হরি বল। কিন্তু দেখতে দেখতে বাবারও বয়স হচ্ছে, ছেলেরও দিনে দিনে বয়স বাড়ছে। সে প্রতিজ্ঞা করেছে তার পিতার মুখ দেখবে না, কিন্তু বাবা যত বয়স হচ্ছে, বৃদ্ধ হচ্ছেন, তত সন্তানের প্রতি তার ভালোবাসা আরো গাঢ় হয়ে উঠছে। সন্তানকে দেখতে পাচ্ছে না, কত লোক পাঠিয়ে দিচ্ছে, তোরা একবার পুত্রকে ফিরিয়ে নিয়ে আয়, কিন্তু সে আর ফেরে না। দেখতে দেখতে পিতা সন্তান শোকে শয্যাশায়ী হয়ে গেলেন। মা শয্যায় শুয়ে শুয়ে সন্তান শোকে প্রাণ হারাতে বসেছে। অবশেষে নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিলেন। হরি বল। আমরাও যতদিন আমাদের ক্ষমতা থাকে, যতদিন আমাদের শক্তি থাকে, ততদিন আমরা মনে করি সবই আমার। যখন ক্ষমতা ফুরিয়ে যায়, তখন আর আমার বলতে আর কিছু থাকে না। তোমার জায়গা হয় ঘরের 1 কোণে, আর না হয় বৃদ্ধাশ্রমে, তাই না মা? তাহলে আমার বলতে আর কিছু তখন থাকে না, না সন্তান, না আত্মীয় পরিজন, না স্বামী, না কেউ আমার নয়। কতদিন তোমার থাকবে? যতদিন তুমি তাদের হয়ে করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, তুমি এই সমাজে, সংসার জীবনে এই মোহ আর মায়ার কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে। এই জ্ঞানটুকু আমরা ভুলে যাই বলেই ত্রিতাপ জ্বালা ভোগ করি, আমার আমার করে হানাহানি করি। যার এই জ্ঞানটুকু আছে সে জানে, তাই সে সব ত্যাগ করে চলে যায়। যেমন সরগোস্বামী সর্বস্ব ত্যাগ করেছে, বড় বড় জমিদার ছিলেন, তারা সব ফেলে একটা ছিন্ন বস্ত্র পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। যাদেরকে আমরা সবাই সেবা পূজা করি, তারা তো কেউ কাঙালিনী ছিল না, বা তাদের কিন্তু এমন নয় যে বিদ্যা বুদ্ধি ছিল না। বুঝেছে প্রকৃতই কোনটা আমার আর কোনটা আমার নয়। আমরা বুঝিনি, তাই এখনো ভোগ করছি, সংসারে বিষয়ের মধ্যে ডুবে আছি। আজ শয্যা পরে শুয়ে শুয়ে কাঁদছে প্রাণকৃষ্ণ সিংহ। মৃত্যুর আগে নিজের সন্তানের বদনটাও দেখতে পেল না। রক্ষা কর হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু
তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি যে তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো হরি বল। এ জগতে সব কিছু তোমারই তো দান। এতদিন এত সুখ, এত ভালো, এত শান্তিতে থেকেও আজ হঠাৎ কি হলো লালার? জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে জনমের মতো মুর্শিদাবাদ ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে চলে গেল বৃন্দাবনের পথে। তাই গৌর হরি বল। এখানে যত ভক্ত আছে আমার মায়েদেরকে একবার জিজ্ঞাসা করি, মায়েরা বলুন দেখি, আপনারা সংসারকে বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? সংসার তো সবাই সংসার করে, মানে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকে ছিল, আমরা সেখানে এসে ঢুকেছি, তাই না? আমি যখন চলে যাব সংসার আমার পিছন পিছন যাবে? সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি, আগে থেকে ছিল, হয়ে আসছে, তার মধ্যে আমি এসেছি। আমার আসার কারণটা কি? কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসছি? তাহলে সংসার করেছি আমরা? সংসার তো ছিল, আমরা সেখানে এসেছি, তাহলে কৃষ্ণ ভজন করব বলে এসেছি সংসারে। এখন না হয় কৃষ্ণ ভজন বন্ধ করি, সবার মায়ার ভজন করি, সেটা আমাদের ভুল, কিন্তু আমরা তো এসেছিলাম কৃষ্ণ ভজন করব, সংসার আমরা কেউ করিনি। অনেকে বলে, আর বলিস না ভাই, সংসার করেছি, এখনকার কীর্তন শুনলে হবে রে, বলে না? সংসার তুমিও করনি, আমিও করিনি। অনেকে বলে কীর্তন শুনে কি হবে? কীর্তন শুনলে কি আর পেট ভরবে? হরি বল। অনেকে বলে যদি এখানে প্রসাদের ব্যবস্থা থাকে সেই দিন দেখবেন প্রচুর ভক্ত সমাগম হয়, কেউ আসে প্রসাদ খেতে, আর কেউ বলে চল চল ওখানে খিচুড়ি হবে আজ, খিচুড়ি খেতে যাবো, নিতাই গৌর হরি বল। খিচুড়ি পাকিয়ে খিচুড়ি খেয়ে আসবো, তার মানে আমাদের মানসিকতা আমরা খেতে যাচ্ছি। আর অনেকে বলে আজ গোবিন্দের প্রসাদ ওখানে বিতরণ হবে, চল আমরা ভগবানের প্রসাদ পেয়ে আসি, নিতাই গৌর হরি বল হরি বল। এই যার যেমন ভাব তার তো তেমনই লাভ, তাই না? তা মাগো জানবেন ভগবান দিচ্ছেন তাই পাচ্ছি, কোন দিন কোথায় সেবা জুটবে আর কোন দিন কোথায় থাকতে হবে আমরা কেউ জানি না। তা ভেবে লাভ কি? তাহলে তুমি আজকে যে পরিকল্পনা করছো, তোমার পরিকল্পনা কালকে ঘুরে অন্যদিকে যেতে পারে, কারণ তিনি তো আছেন একজন। ভগবান বলেন জীব কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করে, কিন্তু আমি যেটা চাই সেটাই ওকে ও পায়, নিতাই গৌর হরি বল। কিন্তু কোনো কিছু পাওয়ার আশা না করে যদি কর্ম করে, তাহলে ও যেটা চাইছে আমি সেটাই ওকে দেব, নিতাই গৌর হরি বল। তাহলে অত আশা করে লাভ নেই, তুমি নিজেও জানো না কাল কি হবে, হরি বল। তাই তো আমরা জানি না আজ আছি কাল কি হবে, আজ এখন আছি, একটু পরে থাকতে পারবো কিনা তাই জানি না। নিতাই গৌরই দেখুন গল্প করছে, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। গল্প তো আমিও কম জানি না, অনেক গল্প জানি,
কিন্তু আমাকে যেমন এখানে আনা হয়েছে কৃষ্ণ কথা বলানোর জন্য, আপনাদেরকে এখানে বসার জন্য আসন পেতে দিয়েছে, এটাও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এখানে আন কথা বলার জন্য নয়, ঘুমানোর জন্যও নয়, অন্য কোনো কাজ এখানে হবে না। হবে কি? আপনি যখন খাবেন, আপনাকে যদি আমি হাত ধরে তুলে বলি আর খেতে হবে না, চল এবার গিয়ে ঘুমায়, ভালো লাগবে? লাগবে না। যখন আপনি ঘুমাবেন, মাঝরাত্রে টেনে তুলবো আপনাকে, এই চল আর ঘুমাস না, চল খেতে যাই, ভালো লাগবে মা? তাহলে কীর্তনে বসে গল্প করলে তো ভালো লাগবে না। সময়ের কাজ সময়ে করতে হয়, যখন যে কাজ তখন সেই কাজ। এখন কোনো কথা চলবে না, ভালো না লাগলে টুকটুক করে বেরিয়ে চলে যাবেন, কিন্তু কথা বলা যাবে না। কারণ হরিবাসরে বসে গল্প করলে, কথা বললে কি হয়? নবদ্বীপের মাঝে চাপল গোপালের কি হয়েছিল? শ্রীবাসর অঙ্গনে কুকর্ম করেছিল বলে দুরারোগ্য কুষ্ঠগলিত ব্যাধি হয়েছিল। তাই বৈষ্ণব অপরাধ বড় অপরাধ। এই অপরাধ করার কোনো দরকার আছে? বেশ, গোবিন্দকে ভালোবাসেন সবাই, একমত? সবাই গোবিন্দকে ভালোবাসেন, সংসার বেশি ভালোবাসেন না? বাহ। মায়েরা কাকে বেশি ভালোবাসেন, সংসার না দুজনকে ভালোবাসলে হবে কি করে? যে কোনো একদিকে মন দিতে হবে। হ্যাঁ, সংসার গোবিন্দ, বাহ বাবা, শুনতে পাচ্ছেন তো? সবাই কিন্তু গোবিন্দকে বেশি ভালোবাসে। তাহলে গোবিন্দকেই যদি ভালোবাসবে, তাহলে কীর্তনের পরে কিন্তু আর বাড়ি যেতে দেব না কাউকে। সোজা বৃন্দাবনে। কি যাবেন তো? মনে মনে ভাবছেন দাঁড়াও, রাসটাকে হোক, তারপর দেখছি। কি যতই বলি গোবিন্দকে ভালোবাসি, সর্বক্ষণ বাড়ির দিকে চিন্তা, ঠিকঠাক তালাটা দিলাম কি না, চোর ডাকাত এলো কি না, সব নিয়ে চলে গেল কি না। কি যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ছেড়ে চলে গেছে, যেমন যাচ্ছে লালাবাবু, সরগোস্বামী, তারা সংসারে নেই। আমাদের যতই অভাব থাকুক আর কষ্ট থাকুক, তথাপিও সংসারটাকে আমরা বেশি ভালোবাসি। হ্যাঁ, সেখানে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, যতই পাই তবু সংসার ভালোবাসি, ভগবানকে নয়। ভগবানকে ভালোবাসি, বাসি না বলা ভুল হবে, ভগবানকে ভালোবাসি কি জন্য? সুখে থাকার জন্য, ভালো রাখার জন্য, তাই না? সরস্বতী মাকে বাড়িতে এনে পূজা দিই, কেন দিই? বাড়িতে বাচ্চারা লেখাপড়া করে, মা যদি একটু আশীর্বাদ করে, তাহলে ছেলে মেয়ের বিদ্যা বুদ্ধিতে একেবারে বিদ্যাসাগর হবে। তাতে কি হবে? পড়াশুনো করুক বা না করুক, মায়ের কৃপা হলেই পরীক্ষায় ভালো নাম্বার করে চাকরি পাবে, ভবিষ্যতে সুখে থাকবো। সব কিছুর মূলে দেখবেন সুখ। বিশ্বকর্মা ঠাকুরকে বাড়িতে এনে পূজা দিই, কেন? বাড়িতে কলকারখানা আছে, গাড়ি ঘোড়া আছে, পূজা দিলে কি হবে? ব্যবসায় উন্নতি হবে, কলকারখানার উন্নতি হবে, বিনিময়ে সুখে থাকবো। হরি বল। মা লক্ষ্মীকে বাড়িতে পূজা দেওয়া হয়, কেন? ধান চাল আছে, ধন ঐশ্বর্যে মা যেন কৃপা করে পরিপূর্ণ করে দেয়, তাতে কি হবে? আমরা সুখে থাকবো। অর্থাৎ সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে, স্বার্থ আছে, তাই ভগবানকে ডাকি, ভালোবাসি। আর যার স্বার্থ নেই, সে সব ফেলে ছিন্ন বসন পরিধান করে চলে গেছে বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। তাই ভালোবাসি বললে হবে না, ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। আজ দেখুন লালা সব ফেলে কৃষ্ণ নাম সর্বাঙ্গে লিখে, একবার অনুভব করতে হবে। মা লীলা অনুভবের বিষয়, সে বড় জমিদার, তিনি আজ ছিন্ন বসন পরিধান করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে চলে গেলেন। সেখানে চলে যাবার পর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজনে নিজেকে ডুবিয়ে রাখলেন। বদনে কৃষ্ণ নাম, রাধা নাম জপ করতে শুরু করলেন। তা জপ করছেন, বৃন্দাবনে যখন পৌঁছালেন, কয়েক মাস কেটে গেল বাবা। কয়েক মাস কেটে যাবার পর এবার কি হলো? যখন বৃন্দাবনে এসে পৌঁছালো তখন প্রভাত হয়েছে, সকাল। আর যেই না প্রভাত হয়েছে, ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে তারা দল বেঁধে যাচ্ছে। যখন দল বেঁধে যাচ্ছে তখন জিজ্ঞাসা করছে লালা, এই যে অব্রজবাসী,
বলি তোমরা যাচ্ছ কোথায় দল বেঁধে? আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর ভোগ দিতে যাচ্ছ? জয় রাধেশ্যাম। লীলা চলাকালীন কেউ এখন আসরে আসবেন না। যদি কারোর কিছু দেওয়ার ইচ্ছা থাকে লীলা শেষে দেবেন। তা বলি আমাকে একটু নিয়ে যাবে? নিয়ে যাবে? বলছি কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমরা যে নাম করতে করতে যাচ্ছি আমাদের সাথে সাথে এসো ওই নাম গাইতে গাইতে। কি নাম মা? কি নাম গাইতে গাইতে যাচ্ছে সবাই? রাধে 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 বল বলো রাধে 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 হে রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল ও রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 ও কৃষ্ণ কৃষ্ণ। পিছনে কে যাচ্ছে? লালা। সবাই যাচ্ছে রাধা বলতে বলতে, আর সে পিছনে পিছনে যাচ্ছে কি? আহা কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বন্ধ করো। এই নাম বৃন্দাবনে চলে না, এ নাম গাওয়া যাবে না। কেন চলে না? তোমরা রাধার নাম করছো, আমি কৃষ্ণের নাম করছি, চলবে না? বলে না, এ নাম চলবে না। বৃন্দাবনে এ নাম কেউ করে না। আমরা যে নাম গাইছি সেই নামই তোমাকে গাইতে হবে। বলছি তা কি করে হয়? হ্যাঁ শোনো, এই নাম গাইবে না, আমাদের সঙ্গে রাধা নাম করবে। বলছে তাহলে এক কাজ করা যাক, এই তোমার কথাও থাক, আমার কথাও থাক। মানে তোমরা যে নাম করছো ওই নামও গাইবো, আবার আমি যে নাম করছি সে নামও গাইবো, একসঙ্গে দুই নাম হবে। হ্যাঁ মা, আর আমরা তো কাউকে একা ভালোবাসি না, আমরা তো যুগল ভালোবাসি। তাহলে আমরা যুগল নাম করব, সবাই মিলে হাত তুলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বৃন্দাবন কি বিড় বিড় করে গাইলে হবে না। ঝগড়া করেন আপনারা? মায়েরা আপনারা ঝগড়া করেন? ছি ছি, বদনাম বদনাম। আচ্ছা, ঝগড়া করার সময় বাড়ির কর্তা যদি বলে ওগো আসতে বলো, বলেন নাকি? আসতে বলেন? জোরে জোরে না? হ্যাঁ, হরি বল। কিন্তু হরিনাম শুনতে এসে, হরিনাম গাইতে এসে তখন আর আমাদের সুর বাহির হচ্ছে না। বিড় বিড় করে গাইলে হবে না, একটু জোরে জোরে গাইতে হবে। কেমন? দুহাত তুলে জোরে জোরে গাইবেন। দেখে হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলুন। বাবা সবাই মিলে একবার হাতটা তুলুন, আমার জন্য নয়, যার যার নিজের জন্য। বাহ,
হাত নামাবেন না, কেমন মা? এবার গলা ছেড়ে দু হাত তুললে মনের জোর এসে যাবে, কণ্ঠেরও জোর আসবে। দু হাত তুলে হ্যাঁ বলবেন জোরে জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, মিধুবন কি, মোহনবন কি, कमलबन की, तम्रबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, हरि बोल हरि बोल हरि बोल, राधे 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 बोल, राधा रानी की, बाके बिहारी लाल की। কোথায় এলাম আমরা? ভাবুন, ভেবে বলুন, এখন কোথায়? বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি। এখন আমরা সবাই ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে কোথায় এলাম? বাকে বিহারীর মন্দিরে। রায় গৌর হরি বল, রাধে রাধে। বাকে বিহারীর মন্দিরে এসে সেবা দেওয়া হলো। ভগবানের সেবার পর লালাকে বসিয়ে প্রসাদ দিল মা। লালা উদর পরিপূর্ণ করে সেবা করলো প্রসাদ। সেবা করে আবার ওই গোবিন্দকুণ্ডের পাড়ে বালুর আশিতে গিয়ে শয়নে গেলেন। যেই না শুতে গেছে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেহেতু এতদিন জমিদারের বিছানায় ঘুমিয়েছে, তার কি সেই যে সুখ বিছানায় ঘুমিয়ে থাকা, জমিদারের বিছানা, সেটা কি অতি সহজে মন থেকে মোছা যায়? পারছে না, ঠিক ঘুম আসছে না। তাই কি করেছে? বালি দিয়ে একটা বালিশ বানিয়ে নিয়েছে, সেখানে মাথা রেখে ঘুমিয়ে আছে। নিতাই গৌর হরি বল। যেই না সকাল হলো, সকাল হওয়া মাত্রই লালার যেইটা চোখ খুলেছে, খুলে দেখছে তার সামনে এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল। যেই না বাবাজিকে দেখেছে, বিছানা থেকে, মানে বালির বিছানা থেকে উঠে গিয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন, কি পরিচয় আপনার? এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ বাবাজি। একটিবার বলবেন বাবাজি, এই বৃন্দাবনে কোথায় আমি গোবিন্দকে পাবো? বাবাজি কোথায় গেলে তার দেখা পাবো, কোথায় সাক্ষাৎ পাবো? বাবাজি একটিবার বলে দিন আমায়। বাবাজি বলছে, দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম লালা। কোথা থেকে এসেছো? মুর্শিদাবাদ থেকে। বাহ, তুমি না সেই জমিদার লালা? হ্যাঁ ছিলাম, এখন আর জমিদার নই, সব ত্যাগ করে চলে এসেছি বাবাজি। শুধু একটিবার আমায় বলে দেন, একটিবার বলে দিন আমায়, আমি কোথায় পাবো তার দেখা, যাব কোথায়? তোমার দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখাও কি পাওয়া যায়? আগে দীক্ষা নাও। বাবাজি কোথা থেকে নেব দীক্ষা? কোথায় যাব আমি? দাঁড়াও, শোনো, বৃন্দাবনে এসে গোবিন্দ দর্শন করবে বললেই হয় না। তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাচ্ছ, আর এই বালির বিছানায় ঘুমাচ্ছ, এইভাবে কি আর গোবিন্দের দেখা মেলে? কর্ম করো, কর্ম করলে তবে তো ফল পাওয়া যায়। গোবিন্দের জন্য কর্ম করো, ভগবানের জন্য কর্ম করো, তবেই তোমার একদিন আমি নিজে স্বয়ং তোমাকে দীক্ষা দিয়ে যাব। তার আগে তোমাকে কর্ম করতে হবে বৃন্দাবনে। বাবাজি বলুন আমাকে কি করতে হবে? যা বলবেন আমি তাই করতে রাজি, শুধুমাত্র গোবিন্দ দর্শনের জন্য। কি করতে হবে আমার? যা বলবো পারবে?
পারবো, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। দেখুন মা, ভগবানের প্রতি কত আবেগ, দেখবার জন্য কত ইচ্ছা বাসনা কতখানি। আজকে এত বড় জমিদার, সে বলছে বাবাজি আপনি যে কর্ম দেবেন আমি নিতে রাজি, শুধুমাত্র তার দেখা পাওয়ার জন্য। বেশ, তবে নাও ধরো। কি দিল মা? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে সদারে ধরো ধরো লালা ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে সুদারে। শোনো শোনো, মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও ভিক্ষা ভেঙে নাও, কৃষ্ণ পদ করো। হরিবল হরিবল। ও কিয়া মরি রে গৌরাঙ্গ নিজে গৌরাঙ্গ বলিতে হবে পুলাকশরী, হরি হরি বদনে আর নয়নে বহেনি, আর নয়নে বহেনি। ঘোর কলিযুগে মহাজন জীব জগৎকে শিক্ষা দিচ্ছেন, রে জীব 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছো, আবার সাধনা করতে হবে, তারপরে পাবে এই সুন্দর জন্মটি। তো যদি এই মনুষ্যকুলে জন্ম পেতে হয়, আমাদের তার আগে অনেক জন্ম পেতে হয়, পক্ষীকুলে, কীটকুলে, পশুকুলে, তারপরেই মানব দেহ। অনেক সাধনার ধন এই দেহটা, অনেক যুগ যুগ ধরে সাধনা করে তবেই অন্যান্য জীব জগৎ, পশুকুল বলুন, পক্ষীকুল বলুন, কীট পতঙ্গ বলুন, বৃক্ষকুল বলুন, তারা যেটা পারে না মানুষ সেটা পারে। মানুষ নিজে হাতে সেবা দিতে পারে, নিজে হাতে ভগবানের নাম করতাল বাজিয়ে গাইতে পারে, বদনে নাম উচ্চারণ করতে পারে, সাধুসঙ্গ করতে পারে, ভক্তের চরণধূলি মাথায় মাখতে পারে। তাহলে যেটা পশুকুলে সম্ভব নয়, যেটা কীটকুলে সম্ভব নয়, বৃক্ষকুলে সম্ভব নয়, সেটা মানুষের দ্বারা সম্ভব। তাই তো শাস্ত্রে বললেন যে দুর্লভে জন্ম হচ্ছে মানব জন্ম। যে জন্মে ভগবানের সেবা দেবার জন্য দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব ভগবান দিয়েছেন আমাদের মধ্যে। কিন্তু বাবা, আজ মহাজন বললেন ঘোর কলিযুগে সাধন ভজন যাগযজ্ঞ কিছুই নেই, শুধুমাত্র গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী। মনের মধ্যে আনন্দ রাখো, ভগবানের নাম করো। আমি ভগবানের নাম তখনই করি, কখন করি? যখন বিপদে পড়ি, তাই না?
বিপদে পড়লে তখন মনে হয় একবার ঠাকুর ঘরে যাই আর মনের কথাটা, বিপদের কথাটা তাকে জানাই, কারণ তার একটা নাম আছে বিপদভঞ্জন মধুসূদন। যাদেরকে আগলে বসে আছে ছেলে মেয়ে স্বামী ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু বিপদভঞ্জন নয়, এরা বিপদ থেকে রক্ষা করতে পারবে না। তাই বিপদ থেকে রক্ষা করার মালিক একজনই আছেন, যিনি মধুসূদন বিপদভঞ্জন। তার কাছে যায়, বিপদে পড়লে যায়। যখন বিপদ কেটে যায় তখন আর যায় না, বিপদে পড়লে তখন যায়। শাস্ত্রে বললেন, রে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। বৃদ্ধকালে ভগবানের নাম করা যায় কি মা? শরীরে নানাবিধ ব্যাধি সৃষ্টি হয়, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কত রকম সমস্যা আসে আমাদের জীবনে। যত বয়স হবে তত নানাবিধ সমস্যা দেখা দেবে। তাহলে ভগবানের সেবা দেওয়ার উপযুক্ত সময় কখন? শিশুকাল থেকে ভগবানের সেবা করো। ভগবানের সেবায় আমরা কখনো শুকনো ফুল দিতে পারি? যে ফুলের বয়স হয়ে গেছে, পাপড়ি শুকিয়ে গেছে, সেই ফুল কি দিই ভগবানকে? কি ফুল দিই? টাটকা ফুল, যেটা তরতাজা ফুল, তাই না? ঠিক তদ্রূপ আমরাও যদি ভগবানকে ডেকে থাকি, ডাকার কোনো সময় অসময় নেই, কিন্তু আমরা বেশিরভাগই ডাকি অসময়। কিন্তু ভালোই যদি বাসবে, শিশুকাল থেকে ভালোবাসো, কারণ আমাদের জীবনে কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। জন্মেছি যখন, মরতে তো হবেই। তাই মহাজন বারবার পদাবলিতে জানাচ্ছেন, বলছেন, গৌরাঙ্গ বলো, প্রভুর নাম করো। তোমাকে যাগযজ্ঞ করতে হবে না, ধ্যান তপস্যা করতে হবে না, তোমাকে পূজা অর্চনা করতে হবে না। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করে তিনি যদি অগণিত ভক্তের মধ্যে, যদি তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, যদি তিনি নামের আচার্য হতে পারে, তুমিও মহামন্ত্রে ভগবানকে লাভ করতে পারবে। কলিযুগে মহামন্ত্র হরিনাম সংকীর্তন, এছাড়া আমাদের আর উদ্ধারের রাস্তা নেই মা। এটাই আমাদের উদ্ধারের রাস্তা, এটাই কলিজীবের শ্রেষ্ঠ ধন, কলিজীবের নাম, উদ্ধারের পথ। এই হরিনাম সংকীর্তন তুমি করো, প্রভুর নাম করো, কিন্তু কিভাবে? মনে আনন্দ রেখে, আনন্দ রেখে, খুশি রেখে। পুলক শরীর, মনের ভিতরে খুশি থাকবে, পুলকিত থাকবে জি। আর কি বলতে হবে? বদনে নাম, কিন্তু চোখে হবে দুফোঁটা বাড়ি গোবিন্দ চরণে নিবেদনের জন্য। আমরা ভগবানের কাছে কাঁদি কি জন্য? সংসারের জন্য কাঁদি, নিজেদের সুখে থাকার জন্য তার কাছে কাঁদি না। জীবনের সুখের কামনা ভগবানের কাছে করে সময় নষ্ট করে লাভ নেই। জানতে হবে জীবনে সুখ দুঃখ 2 ভাই, এরা আসবে যাবে। জীবনে চিরকাল সুখ কারোর থাকবে না, আবার চিরকাল দুঃখ কারোর থাকবে না। এরা আসবে যাবে, কারণ শুধু সুখেই জীবন নয়। তাই কি বাবা হয়? সারা জীবন যদি সুখী পেলাম, সেটা কোনো জীবন নয়, আর সারা জীবন দুঃখেরও কোনো জীবন নয়। যে জীবনে সব কিছু থাকবে সেটাই তো জীবন। যেমন একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছি, আমরা যে থালাতে সেবা করি মা, সেবার থালায় কি কি থাকে? অন্ন থাকে, ভাজা থাকে, তিতো থাকে, আবার ডাল থাকে, রসা থাকে, চাটনি থাকে, তাই না? সব রকম থাকে। এখন মনে করুন এত কিছু আছে একটা থালাতে মা, তার মধ্যে আপনার চাটনিটা খুব প্রিয়, মানে চাটনিটা আপনি বেশি ভালোবাসেন। আচ্ছা বাবা, সব বাদ দিয়ে যদি 1 থালা চাটনি আপনাকে দেওয়া হয়, যেটা আপনি বেশি ভালো পছন্দ করেন, 1 থালা চাটনি আপনাকে দেব, আর কিছু দেব না, ভালো লাগবে খেতে? নাকি আপনি খুশি হবেন, শান্তি পাবেন? কি গো মা বলুন? ভালো লাগবে না। চাটনিটা তখনই ভালো লাগবে, তার পাশে আনুষঙ্গিক আর যারা ছিল, ঝাল ছিল, তিতো ছিল, ডাল ছিল, ভাজা ছিল, রসা ছিল, হ্যাঁ, এরা ছিল বলেই চাটনিটা এত প্রিয়। হ্যাঁ, আর এরা যদি না থাকে, থালা ভরে চাটনি দিলে কিন্তু ভালো লাগবে না, তার মধ্যে সুখ নেই। সুখ তখনই আসবে সব কিছু যখন থাকবে, অর্থাৎ দুঃখও থাকবে, কষ্টও থাকবে, আবার হাসি থাকবে, আনন্দও থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, চাওয়া থাকবে, পাওয়া থাকবে, হারানো থাকবে, সব থাকবে, তবেই তো সেটা জীবন। নেতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই মহাজন বললেন,
রেজিব, দুঃখ পেয়ে ভগবানকে ডেকে লাভ নেই, সব কিছুর মধ্যে দিয়ে তাকে ভালোবাসো, কারণ সেই আমার আপনজন। আমি যেমন দুঃখ পেলে নিজের সন্তানকে ফেলে দিতে পারি না, ঠিক তদ্রূপ তিনি আমার আপনজন, অর্থাৎ তাকে ফেলে আমি কিছু করতে পারবো না। সেই আমার সব, তিনিই জগতের শ্রেষ্ঠ, তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই জীব জগৎ, তিনিই সৃষ্টি করেছেন। তাই সুন্দর একটা ভজন মনে পড়ে গেল, একটুখানি গাই বাবা। এমনিতেই বলে দিয়েছে কমিটির ভক্তরা, দিদি একটু ভজন গাইবেন, তা আমি ছোট ছোট করে একটু গাইব, লীলার মধ্যে চেষ্টা করব, না হলে শেষে দুটো ভজন অবশ্যই গাইব, কেমন? জানি তাই লীলার মধ্যে তো ভজন গাওয়া ঠিক নয়, সম্ভবও হয় না, একবার লীলার মধ্যে ডুবে গেলে আর অন্য কিছু মাথায় আসে না, তা তথাপিও চেষ্টা করছি। দেখুন, শুনবেন একটু, যে মহাজন, যে ভক্ত এই গানটি লিখেছেন, আপনাদের সকলেরই জানা গান, কিন্তু গানটাকে শুনতে হবে হৃদয় থেকে, মন থেকে, হৃদয় মন্দিরে বসাতে হবে গানটাকে। কি বলছে? যিনি লিখেছেন তিনি হলেন একজন বিধর্মী, অর্থাৎ মুসলমান ভক্ত। কিন্তু একটা কথা জানতে হবে বাবা, ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস, এছাড়া আলাদা কোনো জাত আর তাদের হয় না। তা সেই কাজী নজরুল ইসলামের গানটি আমি ছোট্ট করে একটু গাইছি। কি বলছি? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলছেন। আমরা মনে করি মা এই জগতে সব আমার, কিন্তু প্রকৃতি কি আমার? প্রকৃতই ভাবুন না একবার, সত্যি কি এগুলো আমার? আমার যদি হতো তাহলে আমি চলে যাবার সাথে সাথে এরাও তো আমার সঙ্গে যেত। এরা কেউই আমার নয়, টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পদ আমার নয়, তার যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে। কি বলছে মহাজন? বলছেন শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনলে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজলে প্রভু নিরজলে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল। ভগবান খেলছেন, বৃন্দাবনে বালক সেজে নানাবিধ খেলা করছেন, আর যিনি কিনা গোলকধামে বসে আছে তিনিও খেলছেন মা এই পৃথিবীটাকে নিয়ে, আমাদেরকে নিয়ে। তো আমরা যেমন খেলা করি, অনেক খেলনা থাকে জাগতিক জগতের খেলা, আর তার খেলনাগুলো কি কি? আহা, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি
সুখে দুঃখে নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিদায় গৌর হরিবল হরিবল শুনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই শুনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই শুনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি খেলাচ্ছেন আঙুলের ইশারায় আর আমরা খেলছি নিতাই গৌর হরিবল। কিন্তু এই সুন্দর সংসার জীবনের এই যে অপূর্ব খেলায় আমরা সবাই ডুবে আছি মা, খেলা তো একটা সময় শেষ হবে, হবে না? খেলা তো শেষ হবেই। শাস্ত্রে বললেন কাতব কন্টা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নালিনে জলগত তারালাং তদ্বদতিশয় চফলা। অর্থাৎ কেউ কারো নয়, সুন্দর সংসার জীবনে বিচিত্র নাট্যমঞ্চে সবাই আমরা অভিনয় করছি। অভিনয় মঞ্চে যেদিন বিচিত্র নাটকটি শেষ হয়ে যাবে সেদিন আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে। যেখান থেকে আসা সেখানেই আমাদের আবার ফিরতে হবে। ঠিক কেমন বলুন তো? সিনেমা হলে সিনেমা দেখতে গেলে পর্দার রংটা প্রথমে কি দেখা যায়? সাদা। হলে যখন যাওয়া হয় পর্দাটা দেখা যায় কি, যেখানে সিনেমাটা দেখা যায় সেই পর্দাটা সাদা, তাই না? তারপর 3 ঘন্টা ধরে যখন আমরা সিনেমাটা দেখি, যেটাই দেখি না কেন, যে নাটকটাই দেখি না কেন, রং বিরঙের অপূর্ব বিচিত্র নাটক আমরা দেখতে পাই। নাটক দেখতে দেখতে আমরা তার মধ্যে ডুবে যাই, যাই না বাবা? এমনভাবে ডুবে যাই, হিতাহিত জ্ঞান থাকে না আমাদের, এমনভাবে ওই রঙিন নাটকের মধ্যে ডুবে যাই আমরা। 3 ঘন্টা নাটক শেষ হবার পর যখন কিনা সেই রঙিন পর্দাটা, যত আমরা 3 ঘন্টা ধরে তো দেখলাম, সেই পর্দাটা কি রঙিনই থাকে? আবার ঘুরে ফিরে সাদাই হয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনটাও তাই, আমাদের জীবনটাও তাই। সংসার জীবনে আমরা সবাই একটার পর একটা রোল করে যাচ্ছি। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে রোল একটার পর একটা। যেদিন অভিনয় শেষ হবে সেদিন আমাদেরও আবার গোড়ায় ফিরে যেতে হবে নিজের ঘরে। কিন্তু সেই দিনটা কখন আসবে আমরা কেউ জানি না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন কলিজীবের আয়ু মাত্র 100 বছর। আর 100 বছর আমরা সবাই বাঁচিও না, থাকে না সবাই, আমরাও থাকবো কিনা জানি না। তাহলে আমাদের সময় খুবই কম। তাহলে এতটাই কম সময় যখন রাজা পরীক্ষিত তিনি জানতেন আমি 7 দিন এখনো বাঁচবো, কিন্তু আমরা তো সেটাও বলতে পারবো না যে 7 দিন বাঁচবো। তাহলে আমাদের করণীয়টা কি? কি কর্তব্য আমাদের, কি করা উচিত আমাদের? সংসারে দায় দায়িত্ব পালন করছো, এটা তোমার ডিউটি, করতে হবে তোমায়। তোমার ছেলে মেয়ের জন্য তুমি অর্থ উপার্জন করো, তুমি তোমার সংসারের জন্য ছুটছো, দৌড়াচ্ছ, সব ঠিক আছে, করো, করতে হবে, দায়িত্ব তোমার। তাই বলে নিজের কাজটা তো ভুলে গেলে হবে না। নিতাই গৌর হরিবল। আমাদের নিজস্ব কিছু কাজ আছে, যে কথা আমরা দিয়ে এসেছিলাম সেখান থেকে আসার সময় সে কথাটা তো রাখতে হবে। না হলে সেখানে ফেরার পরে আমার কাছে তো জিজ্ঞাসা করবে, বিচার হবে, বলো মনুষ্যকুলে জন্ম পেয়ে আমার কাছে অনুনয় বিনয় করে 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে 4 লক্ষ মানব জনম, এত সুন্দর মানব দেহ পেয়ে মর্তধামে গিয়ে কি করেছো? কতগুলি জন্ম নিয়েছি, জলজা নবলক্ষণে স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কি করলে ভাবে গিয়ে?
আমার দেওয়া হাত দিয়ে, আমার দেওয়া বদন দিয়ে করেছোটা কি? প্রশ্ন তো হবেই মা। আপনার সন্তান বিদেশে যদি চাকরি করে 5 বছর পরে ফিরে, আপনি জিজ্ঞাসা করবেন না, কিরে বাবা 5 বছর পরে এলি, কি কি আনলি, কি কি উন্নতি করলি, কত টাকা রোজগার করলি? ঠিক তেমন আমরাও যেখান থেকে এসেছি, আমাদের জগৎ পিতা যিনি, তিনিও তো বলবে, ওরে ভাবে গিয়ে করলিটা কি? বল, কি বলবো? বলবোটা কি? আমার করে তোমারই সম্পদ, তোমারই বিষয়, সেটাকে আমার করে এর সঙ্গে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি করে জীবনটা কাটিয়ে দিয়েছি। হরিবোল হরিবোল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে এখনো সময় আছে, এখনো সময় আছে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে ভালোবাসো, সংসারও করো, এদিকে নিজের কর্মটাও করো। মুখে শুধু হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর কিছু নয়। চলতে পথে হরিনাম করো, বলতে পথে হরিনাম করো, হাতে কর্ম করো, মুখে নাম করো। তাহলে কি হবে মা? সংসারের দিকেও তোমার দায়িত্ব পালন, এদিকে তোমার কৃষ্ণ ভজন। ঠিক যেমন বৃন্দাবনে রাধারানী করেছেন। রাধারানী বাদিনীর ঘরের ঘরণী হয়ে সেখানে কর্মও করেছে, রন্ধনও করেছে, আবার সেই সঙ্গে নিজের মনটা কোথায় থাকতো সর্বদাই? গোবিন্দের কাছে। ঠিক তাই তিনি বাদিনীর ঘরে থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন। আমি যেমন বাদিনীর ঘরে থেকে কর্ম করেছি, আবার গোবিন্দ ভজন করেছি, তোমরাও সংসারে কর্ম করো, সবই করো, কিন্তু নিজেকে সঁপে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এই যে এত সুন্দর হরিবাসর সারাদিন ধরে চলছে, মধুর কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নামের বরিশন হচ্ছে, আপনারা সেই বরিশনে ভিজে যাচ্ছেন। এটা অল্প ভাগ্যের কথা নয় মা। সংসার সকলেরই আছে, সব কর্ম ফেলে রেখে আপনারা এখানে বসে বসে এই যে কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন। নামের এমনই মহিমা, যেভাবেই তুমি শ্রবণ করো না কেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। আজ আপনারা আশা করে এখানে বসে আছেন, সংসারে কর্ম ফেলে ভগবানের চরণে সব সঁপে দিয়ে, প্রভু রইল তোমার ঘর, চললাম তোমার অমৃত কথা আস্বাদনে। তামাগো, এটা তো অল্প ভাগ্যের কথা নয়, সবার ভাগ্যে হয় না। এই পাড়াতে শুধুমাত্র এই কজন বাস করে তা কিন্তু নয়, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করবার মতো, আস্বাদন করবার মতো মন বা শ্রবণ সবার থাকে না। আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। আজ এই মহতী হরিবাসরে সাধু সঙ্গ করছেন। একবার দুহাত তুলে সবাই মিলে মহামন্ত্র জপ করুন। সবাই মিলে গাইবেন, আমিও গাইব, আপনারাও গাইবেন। হ্যাঁ, মহামন্ত্র জপ করুন সবাই দুহাত তুলে। আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত তুলবেন, হাত তোলার জায়গায় এটা, অন্য কোথাও কেউ বলবে না হাত তোলো। হরিবাসরে হাত তুলতে বলা হয় কেন? দুহাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। তুলুন হাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, হরি বল। আরেকটু জোরে মায়ের, আরেকটু জোরে। হ্যাঁ বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল।
আজ মহাজন বললেন শুধুমাত্র হরিনাম করো, নামেই কলিহত জীব উদ্ধার হবে। আর একটা কাজ আছে, দুফোঁটা নয়নবাড়ি বরিশন, বদনে গৌর গুরুনান, হরিনাম মহামন্ত্র, আর কি আপন আপন গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করো। গুরু কৃপা ছাড়া গৌরকে দর্শন করা, গৌর পাওয়া সম্ভব নয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। তাহলে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই তো আজ মহাজন বলছেন, ওগো আরে কবে নিতাই চা করুণা করিবে, কবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাইব এই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে কর কহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস, ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রেখে এবার চলে যাব আমরা লীলা কথায়। জনিতায় জয় গৌর। চলুন যাই সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে। আজকে যেহেতু বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে মিলন হবে লালাবাবু জগৎ শেঠের, তাই আমরা চলে যাব বৃন্দাবন ধাম। ঠিক আছে, ঠিক আছে, এখন নয়, লীলা শেষে দেবেন, এখন আসতে হবে না। দেখে হাত তুলে সবাই যাব। হরিবল হরিবল, সবাই যাব আমরা বৃন্দাবনে। কিমা যেতে চান তো বৃন্দাবন? কে না চাই বৃন্দাবনে যেতে, তাই না? তাহলে বৃন্দাবনের রাজা কে? কে রাজা? কে রাজা? বল বল, কে রাজা? জানিস না? তুই বল বল বল, ঠিক বললি তো? আরে আমার দিকে তাকা, বল। জয় রাধে রাধে। চলুন যাই, রাধা নাম গাইতে গাইতে আমরা শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম।
राधे अलबेली अच्छा। राधे अलबेली सरकार हो जपी राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपी राधे राधा रानी की जो राधा नामी ना हो तो रसराज बेचारा रत जो राधा नामी ना हो रसराज बिचारो नाही हत कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो तू कृष्ण अवतार जपी राधे 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 जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे जो राधा राधा गाए प्रेम पदार्थ पावे कतरा की বললেন जो राधा राधा गावे वो प्रेम पदार्थ अर्थात যদি কেউ রাধা নাম করতে পারে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না যদি রাধাকে ঠিকঠাক ডাকা যায় তাহলে রাধার সঙ্গে গোবিন্দ মানে কলগেটের সঙ্গে যেমন ব্রাশ হ্যাঁ তাহলে রাধার সঙ্গে গোবিন্দ তেমন ফ্রি जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे को है जाए अच्छा। को है जाए बेड़ा पार जपे राधे राधे बक हो जाए मेरा पार जो पीर राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे हरे जा राधे राधे जो पीर राधे राधे हरे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे 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 দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। তুমি করিও গ্রহণ শ্রী দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন আমি না জানি ভজ না জানি ভোজ না জানি ভোজ না জানি ভোজ অগ কোন গুণে পাব তোমার রাঙা চরণ না জানি ভোজ
জানি তুজো কোন গুণে পাব ও দুটি জানা দুটি নয়নের জল বহিয়া বিরাম নয়নের জল বহিয়া বিরাম ও গো মানে না বারো শ্রী তাই গৌর হরি বল হরি বল ধুইয়ে দেব তোমার দুটি রাচরণ করিও গো শ্রী সচি নন্দন জীবনে কে কার পরশ পেয়ে উদ্ধার হয়ে যায় কেউ জানে না মা। কোন দিন যে আমাদের জীবনের সব ত্যাগ হবে সে তো তিনিই জানেন। আজ লালা এত সুন্দরভাবে সংসারের মধ্যে দিন কাটাচ্ছে, হঠাৎ একদিন তারই ঘরের সামনে এসে দাঁড়ালো একজন ভিখারি। নিতাই গৌর হরি বল। ভিখারি এসে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। ভিক্ষা যেই না চেয়েছে মা, সঙ্গে সঙ্গে লালা নিচে নেমে এসে বলছে, অ ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? অঠাক আহা বাবু আমি ভিক্ষা করি, তবে ভিক্ষা নিয়ে কি করি শুনবে? শোনো তাহলে। হরি বল। কি বলছে বাবা? বাবু গো বাবু গো বাবু গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি কি করি জানো? আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। বাবু 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 আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই আমি তারে তারে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। পাই গো প্রসাদ পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি আমি হলাম নিতাই গৌর হরি বল হরি বল। আমি হলাম ভিখারি। ও গো বাবু আমি হলাম ভিখারি। যেই না ভিখারি বলেছে আমি ভগবানের সেবা দিয়ে তারপরে সেবা করি, এটাই আমার কাজ, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। লালা কি করেছে? দামি দামি অনেক রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই নাও ধরো। বলছে বাবু এর মধ্যে কি আছে? অনেক রত্ন আছে, নিয়ে যাও। কি হবে এগুলো দিয়ে? আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। ঠিক আছে তাহলে বাবু আমি আসি। এই বলে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুটা পথ যাবার পর কি করেছে বাবা? সেটাকে নিয়ে একটা বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। পিছন থেকে লালা রেগে উঠে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি এত বড় সাহস তোমার,
যা কিছু তোমাকে দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, আপনি আমাকে দেবার পর আমি তো নিয়েই যাচ্ছিলাম, কিন্তু পথে যেতে যেতে হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ডেকে বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস রে? আচ্ছা, তুই কি ওই লালার মতো ধনী হতে চাস? হরে, আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে রাজভোগ খেতে দে, ক্ষীর সর ননি মাখন দে। তুই যেমন করে ভিক্ষা করে যা দিস আমি তো তাতেই খুশি। জানিস, এগুলো যদি নিয়ে যাস লালার মতো অবস্থা তোরও হবে রে। বিষয়ের মধ্যে ডুবে গেলে তাহলে কি আর গোবিন্দ মেলে? ফেলে দে, ফেলে দে রে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভিতরে খুদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে ও আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, না না ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। কি গো মা, যখন আমাদের কিচ্ছু থাকে না তখন আমরা কি করি? সর্বক্ষণ ভগবানকে ডাকি, স্মরণ করি, তাই না? কিন্তু একে একে যখন ভগবান আমাদের সব দেন, দেখতে দেখতে টাকা পয়সা বিষয় সম্পদ, তিনতলা বাড়ি গাড়ি ইত্যাদি, এক বলতে 4টে বাড়ি, এক বলতে 10টা গাড়ি হয়ে যাবে, তখন দেখবেন ওই ভগবানের ঘরে গিয়ে যেটু সেবা দেবো সে সময় আমাদের হবে না। কি করে হবে? এইদিকে সামলাবো না ওইদিকে সামলাবো না, দায় গৌর হরি বল। তা বলছে, ওরে ভুলে যাবি রে, বিষয় সম্বাদের মধ্যে ডুবে গেলে দিনে দিনে তুই গোবিন্দ ভুলে যাবি। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, অর্থাৎ বিদুরের ঘরে যেমন ক্ষুদন্ন শাকন্ন সেবা করেছি, আহা সবরীর এঠো কুল খেয়েছি। কি গো মা, জানেন তো সবরীর কাহিনী, যে নিজের মুখের এঠো কুল অর্ধেক খেত আর অর্ধেক রেখে দিত। কেন? কখন আসবে রাম তখন তাকে খেতে দেব। নিজের উচ্ছিষ্ট দিত ভগবানকে। হরে কৃষ্ণ। নিজেরা কখনো উচ্ছিষ্ট দিয়েছেন ভগবানকে? পারেননি দিতে। কেন? আমরা ভগবানকে সেবা দিই চিত্রপট ভেবে, জানি এটা বিগ্রহ, এটা চিত্রপট। খায় না, ঘুমায় না, দেখে না, শোনে না। দিতে জানতে হবে তো বাবা, তবে তো সে খাবে। যেমন মা যশোমতী দিতেন, যেমন সবরই দিয়েছিল। কি? তিনিও খান, দিতে শিখতে হয়। তাই তো এক সুন্দর কথা মনে পড়ে গেল, এক ভক্ত বলেছিল, কে বলেছে ভগবান খায় না? কে বলেছে তোমার কথায় ভগবান উঠবে না বসবে না? ডাকতে শেখো, ভালোবাসতে শেখো। তাই সুন্দর একটা ভজন ছোট করে একটু গাই। কি বলছে? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। कौन कहता है, कौन कहता है भगवान आते नहीं? कौन कहता है भगवान आते नहीं? কে বলেছে ভগবান আসে না? তুমি ডাকতে জানো না তাই সে আসে না। ডাকার মতো ডেকে দেখো। কে ডেকেছিল? मीराबाई। मीरा की तरह तुम बुलाते नहीं, मीरा की तरह तुम बुलाते नहीं।
अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, वीर शबरी तरह तुम खिलाते नहीं, वीर शबरी तरह तुम खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभ। कौन कहता है भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। কে বলেছে গোবিন্দ তোমার কথায় নাচবে না? তুমি যেভাবে নাচাবে ও সেইভাবে নাচতে বাধ্য। যেমন বৃন্দাবনে নাচিয়েছিল কারা? রাসমঞ্চে কারা নাচিয়েছিল? হ্যাঁ, যেভাবে বলেছে সেইভাবে নাচতে হয়েছে। তাহলে তেমন ভক্ত হও। তাই মহাজন বলছি गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं निताय गौर हरिवाल हरिवाल। राम नारायणं जानकी वल्लभ। राम नारायणं जानकी वल्लभ। राम नारायणं जानकी वल्लभ। राम नारायणं जानकी वल्लभ। ভগবানের সেবা দেবেন। কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, সেবার পাত্র নিয়ে যাচ্ছে। আপনারা ভগবানের সেবার তরে আপনারা দক্ষিণা দান করুন। তবে একটা কথা বলবো, দেখবেন দান করার সময় চিন্তা ভাবনা করবেন। যেমন দান করবেন, দান যখন করবেন ওই ব্যাগের মধ্যে হাত চালিয়ে দিয়ে সে হাত আর বেরোবে না, খুঁজে খুঁজে কোথায় ছোট 1 টাকা আছে সেটা ভগবানকে দেবো, এটা যেন চিন্তা ভাবনা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিন, তাই বলি কৃপণতা করবেন না, ঠিক আছে? তো আপনারা দান করুন, যাচ্ছে আপনাদের কাছে কমিটির ভক্তগণ। তবে কথা কেউ বলবেন না মা, ভগবানের সেবার জন্য দান করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। তবে ভালোই জানেন এখন 1-2 টাকায় কিছু হয় না, দেবেন তো ভগবানকে। যিনি আপনাকে দিয়েছেন আপনি তাকে দেবেন, তাই দেওয়ার সময় আপনি মুক্ত হস্তে দান করুন ভগবানের সেবার তরে। যাচ্ছে কমিটির ভক্তবৃন্দ বৈষ্ণব সেবার জন্য, ভগবানের সেবার জন্য। তবে কথা বলবেন না, হরে কৃষ্ণ, কথা নয় মা, আস্তে। আমার দিকে, আমার দিকে, ওই যে তাকিয়ে আছে ওইদিকে, দেখো কেউ আছে ওইদিকে? কেউ আছে এইদিকে? আমি তো, আমার দেখতে ভালো না, তাহলে মুখটা ঘুরিয়ে আছেন যে, আমার সাথে কথা বলুন। নিতাই গৌর, একবার হাত তুলুন দেখি, একবার উলুধ্বনি, হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। বেশ, তাই এবার দেখুন মা, লালা সে কি করলো, সেই ভিখারিকে বলল, আচ্ছা ভিখারি, যদি তোমার মনে হয় তুমি এই ধনৈশ্বর্য হাত দেবে না, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমার, তুমি নিজে হরিনাম করবে আর আমাকে হরি কথা শোনাবে। ভিখারি বললেন, বাবু আপনার ঘরে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন ভগবানকে ভুলে গেছেন, তেমন আপনার কাছে থাকলে আমিও দিনে দিনে তাকে ভুলে যাব। তাই আমি যে কুড়ে ঘরে আছি আমার সেটাই ভালো, আপনার এখানে থাকতে পারবো না, আমি আসি বাবু। এই বলে চলে গেলেন। নিতাই গৌর হরি বল। লালা এইভাবে দিন যায় আর মনে মনে চিন্তা করে, তবে কি এই মহলে থাকলে আমি ভগবানকে ভুলে যাব? বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে কি ভগবান ভুলে যাব? চিন্তা করে আর নিজের কর্ম করে। কর্ম করতে করতে বাবা একদিন তিনি গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন আর খাজনা আদায় করতে যাচ্ছেন। মা দেখুন কোথা থেকে ত্যাগের সৃষ্টি হলো। এক দ্বারে এসে যে দাঁড়ালো ভিখারি, ভিখারির কাছ থেকে তার চৈতন্য হলো। এবার খাজনা আদায় করে যখন বেলি অবসানকালে ফিরছে, সেই সময় এক রজককন্যা, রজককন্যা কাদের বলে মা? রজক কাদের বলে? ধোপা, যারা কাপড় কাচে। তা সেই ধোপার মেয়ে মানে রজককন্যা, সে চিৎকার করে তার পিতাকে বলছে, ঠিক সন্ধ্যা আগত সেই সময় চিৎকার করে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন
আগেকার সময় তো এত ডিটারজেন্ট ছিল না। কাপড় কাচতে গেলে কলার পাতা, শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা, সেটাকে পোড়ালে যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন না হয় অনেক কিছু বেরিয়েছে। তাই কন্যা বলছে পিতাকে যে বাসনায় আগুন দাও, বেলা যায়। আর সেই কথার প্রতিধ্বনি লালার কানে ঢুকছে। লালা তখন খাজনা আদায় করে ফিরছে পালকি চেপে। শুনছে কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 হরি বল। বেলা যায়, 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 বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো, বেলা গেল, হরি বল। আমাদের সন্ধ্যা হলো, ফিরে সোতা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, হরি বল, হরি বল, গাই গৌর হরি বল। যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে, ওরে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, ওরে বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি, সাজায়ে দে কৃষ্ণদাস